তুমি কান্না না একসাথে বাড়িও কান্দে না তোমার টমকে তুমি নাও আসো বালি মারে সব টুক দিয়ে দিয়েছো দেখো হাতে টাতে সব যে কি মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি খাও মার জন্য খারাপ লাগে নাকি মন খারাপ লাগে আচ্ছা খাও তাহলে হ্যাঁ সত্য কথা কি জানেন আমার এখন ভিডিও করতে ওইভাবে আর ভালো লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকেও স্বাগতম তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হবে তো আমরা হচ্ছে ঢাকা থেকে আসছিলাম নিতে আমার ভাইকে তো আমার ভাইকে নিয়ে যাচ্ছি এখন আমাদের বাসায় ও ওখান থেকে আমাদের বাসায় থাকবে ওইখানেই ওর হচ্ছে সবকিছু লেখাপড়া সবকিছু এখানে শুরু হবে নতুন জীবন তো মা একা একা থাকবে তোমার কেমন লাগতেছে তোমার অনুভূতি কেমন ভালো লাগতেছে মন খারাপ হলেও ভালো লাগতেছে যে সে ভালো জায়গা যাচ্ছে লেখাপড়া শিখবে ভালো থাকবে একটু দেখে শুনে রাখো ঠিক আছে দেখো আমার টম কি করতেছে না 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 টমরে নিলাম না কারণ কি টমরে নিলে মা থাকতে পারবে না এজন্য টমরে স্যাক্রিফাইস করে মার কাছে রেখে গেলাম তো আপনারা ভিডিওটা এখন কন্টিনিউ দেখতে থাকেন এই যে আপনাদের প্রিয় টমকে নেওয়া হচ্ছে না কারণ মা একা একা থাকবে ওই আমার ভাইয়া চলে যাচ্ছে নিয়ে যাচ্ছি তো মা এই টমরে যদি নিয়ে যাই মা একা একা থাকতে পারবে না ওই যে দেন সামান আমরা কিছুই আনি না এটা হচ্ছে আমার ভাইয়ের ব্যাগ আর ওইটা হচ্ছে মায়ের সবজি মরিছে আমরা কিছুই কিন্তু আনি নাই একদম কিছু আনি নাই শুধু এই আমি বোরকা পরছি আর ওর জামা প্যান্ট এই শুধু এইগুলাই এই কদিন যে কত কষ্ট হয়েছে চলতে এদিন ময়লা লাগাই দিলা তুমি ঠুস দেবো ঠুস না তোমার টমকে তুমি নাও আসো বালি মারে সব টুক দিয়ে দিয়েছো দেখো হাতে টাতে সব হবে না এখন যাবে থাকবো না আসো 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 কি তুমি যাবা তুমি যাবা দেখছো ও যাবে ওরে তুমি যাবা তুমি বাবার কাছে থাকবা তুমি আমরা টমিদের নিয়ে টিয়ে রাইখে টিকে বের হই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন বের হয়ে যাচ্ছি আমরা ও বের হয়ে গেছে এখন আমরা রওনা দিয়ে দিব আন্টি এটা ডাক দাও বের হয়ে গেছে যে আব্দুর রহমান ওর ভাইয়া ওর আম্মু আমরা সবাই এখন চলে যাচ্ছি কে যাত্রা শুরু হবে গোল্ডেন লাইন দিয়ে মা আজকে কি সই সালামতে যাইতে পারবো হ্যাঁ পারবা আল্লাহ ভরসা সেদিন তো সইছিলাম বিসমিল্লাহ খালি খালি আমি সবাই বাইরে কাছে যাবো হ্যাঁ ওটা বক্সে দিছো না মা এখানে অনেক কান্না করতেছিল মানে একটু ভেঙে পড়ছে বলতে পারেন কারণ আমার ভাইকে ছাড়াই প্রথম হয়তো বা আমার মা আলাদা হচ্ছে এর আগে কখনোই এভাবে আমার ভাইকে ছাড়া থাকে নাই আমার মা আর ও হচ্ছে আমাদের সবার ছোট আমি হচ্ছি বড় আমার তারপরে হচ্ছে আমার ছোট একটা বোন আছে সবাই জানেন ও হচ্ছে মেজো আর এ হচ্ছে সবার ছোট আপনাদের সবার প্রিয় আব্দুর রহমান আর ও খুব আদরের সবার অনেক আদরের আমার বাবা মার যেমন আমরা আদরের মানে ও ছোট তো ছোটরা আর বড়রা একটু স্পেশাল থাকে এটা সবাই জানে কম বেশি মায়ের জন্য অনেক কান্না করতেছিল তো সবাই আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ জানি আমার বাবা মাকে হিদায়াতের পথে আনে সবাই দোয়া করবেন এখানে জামাই শাশুড়ি দুজন আল্লাহ জানে কি বকবক করতেছে হয়তোবা মাকে সান্ত্বনা দিচ্ছিল আমার হাজবেন্ড যাই হোক আমরা যাচ্ছি এখন আব্দুর রহমানের জন্য সবাই দোয়া করবেন সত্য কথা বলতেই হবে আমার ছোট ভাইটা কিন্তু অনেক স্ট্রং না হলে বাবা মাকে ছেড়ে এই বয়সে কেউ কখন আলাদা থাকতে পারে আপনারা বলেন ওর জন্য সবাই আপনারা দোয়া আসলে এই মুহূর্তটা অনেক কষ্টের ছিল কি বলবো আসলে তখন আমারও অনেক খারাপ লাগতেছিল কিন্তু ও ছোট ওর সামনে যদি আমিও কান্না করি তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ায় এখানে মা কান্না করতেছিল ও মানে নিজের আবেগটা ধরে রাখতে পারে নাই ও হাউমাউ করে আমাকে জড়াই ধরে কান্না করে দিছে
তো তারপরে আলহামদুলিল্লাহ ও গাড়িতে অনেক মজা করতে করতে আসছে। আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে ও আসলে কতটা আনন্দ করতে করতে আসছে এবং কতটা ভালো আছে আমার কাছে। সবাই দোয়া করবেন ও জানি অনেক বড় হয়, ওকে জানি আমি একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি, যেমনটা বাবা মার কাছ থেকে নিয়ে আসছি। বাবা মাকে জানি দেখাই দিতে পারি যে আমার ভাইটাকে আমি কিভাবে বড় করছি, কতটা সুন্দরভাবে, কত সুন্দর একটা শিক্ষা দিছি। এই তো কথা বলতে বলতে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিছে অলরেডি, অনেকখানি চলে আসছে। মাকে ফেলে চলে আসছি, আমার অনেক খারাপ লাগতেছিল, কিন্তু ওর সামনে আমি ওইটা দেখাইতে পারতেছিলাম না যে আমার কতটা খারাপ লাগতেছিল। তারপরে মা অনেক কান্না করছে আমার ভাইকে, মানে গাড়িতে উঠাই দেওয়ার পরে বাড়িতে যে অনেক কান্না করছে আমি জানি। আমার মা আমি যখন চলে আসি তখন কান্না করে, আর ও তো ছোট, ওকে রেখে আমাকে মানে একসঙ্গে আমরা সবাই চলে আসতেছি, তাহলে মানে আমার মায়ের অবস্থাটা কেমন হচ্ছিল আপনারা বলেন। আমরা ফেরিতে উঠে গেছি না, বাসায় যাই গোসল করতে হবে। আমরা তিনজনে এক সিটেই বসি। আমার কাছে তো বাংলা নেই করে টাকা সামলা আমার এনে মাইরা ফেলালো বাংলা দরকার নেই করে টাকা সামলা লাগে আমি কইরা হিসাব মারছি এই জানলে খারায় না এই সিরিয়ালে দুটো বাকি থাকতে ওঠে তো আপনাদের সমস্যা না টাকা ভাড়া দাও না আমরা ফেরিতে একজনের পর একজন, অনেক বড় ফেরি। চাইলে মানুষ 2 মিনিট দাঁড়াইতে পারে না, একজন নামে পারে না, একজন আছে তাই না, চাইলে 2 মিনিট দাঁড়াতে পারি না। একজন নামে আর একজন ওঠে। কি কি খাইছো ফেরিতে তুমি? ডিম খাইছি, আপনার মুড়ি খাইছি, বিস্কিট খাইছি। আব্দুর রহমান যে কি মাদ্রাসায় পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবি টুপি বানাই দিব, সুন্দর করে যাবে তাই না? আচ্ছা ঠিক আছে। ফেরিটা অনেক বড়। হ্যাঁ, আমার বসতে কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তাই না? আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, আমরা যাইতে থাকি না। ফেরিটা কিন্তু ঘাটে চলে আসছে। যারা হচ্ছে ফেরি পারাপার হয় তারা বুঝবে যে ফেরি পার হইতে বেশ অনেকক্ষণ টাইম লাগে। তো আমরা তো হচ্ছে পাটুরিয়া ঘাট হয়ে যাই আমাদের গোপালগঞ্জ, মানে আমার মায়ের বাসায়। তো আমাদের হচ্ছে ফেরি পার হইতে হয়, আমরা পদ্মা সেতু দিয়ে যাই না, আমাদের বেশ অনেকক্ষণ টাইম লাগে হচ্ছে গোপালগঞ্জ থেকে সাভারে আসতে। আমাদের বাসা যেহেতু সাভার, তো সাভারে আসতে বেশ অনেকক্ষণ টাইম লাগে। তো আমাদের ফেরি পার হয়ে গেছে, দেখছেন আপনাদের আব্দুর রহমান কত খুশি। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের যাত্রাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা জার্নি। গাড়িতে বসে ভিডিওটা আর কন্টিনিউ করা হয় নাই, বাসায় এসে ভিডিওটা শুরু করলাম। আমরা বাসায় এসে বেশ অনেকক্ষণ হয়েছে। তো বাসায় আসার পরে আমাদের বাসায় তো কোনো বাজার টাজার ছিল না, তো এখন হচ্ছে একটু বাজারে যাব, হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসবো। তারপরে তো রান্না বান্না করতে হবে। জার্নি করে আসছি, এসে একটু ফ্রেশ হইলাম। তো আব্দুর রহমানও ফ্রেশ হয়েছে, একটু ঘুমাইছে। গাড়িতে তো ঘুমাইতে পারে নাই, কারণ আমরা ভোরের গাড়িতে আসছিলাম, এর জন্য আমরা দুপুর হইতে হইতে মানে দুপুরের ভিতর বাসায় চলে আসছি। এখন বিকাল হইলেই বাজারে যাব, একটু টুকিটাকি অল্প কিছু কিনে নিয়ে আসবো। তারপরে হচ্ছে আমরা রাত্রে রান্না বান্না করবো আর কি। তারপর মাসিক বাজার তো আছেই। আর আমি ভিডিও অনেক লেটে দিই, এর জন্য সবার অনেক অভিযোগ যে আপু আপনি কেন দ্রুত ব্লগ আপলোড করেন না। আসলে একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, তারপরে যে ভিডিওটা আপলোড করার পরে অনেকে আছে ভালো কমেন্ট করে, অনেকে আছে খারাপ কমেন্ট করে। তো ওইভাবে আসলে আমার ভিডিও করা হয় না, কারণ একা একা কি ভিডিও করব বলেন। এই তো মার কাছে যাই, ওইটা একটু ভিডিও করি, আর সারাক্ষণ বাসাতে থাকি। বাসায় থেকে আসলে আমার মনে হয় তেমন কোনো ভিডিও নাই যে সেগুলো আসলে আপনাদের সামনে দেখানোর মতো কিছুই আসলে নাই, এর জন্য ওইভাবে ভিডিও কন্টেন্ট করা হয় না। তো ইনশাল্লাহ চেষ্টা করব বাইরে ঘুরতে টুরতে গেলে আপনাদের সঙ্গে টুকটাক ব্লগ আপলোড করার চেষ্টা করব। তো ভিডিওটা এখন আপনারা কন্টিনিউ দেখতে থাকেন।
প্রথমেই বের হয়ে চলে গেলাম। আগে হচ্ছে আব্দুর রহমানকে নিয়ে, আব্দুর রহমানকে যেখানে ভর্তি করব, আপনারা হয়তোবা দেখলে বুঝবেন যে আব্দুর রহমানকে কোথায় ভর্তি করে দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আব্দুর রহমানকে কোথায় ভর্তি করছি, আর আপনারা খুশি হয়েছেন কিনা ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আব্দুর রহমান কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খুশি, সে এখানে মানে এসে অনেক খুশি, আর এখানে যে তাকে ভর্তি করে দিচ্ছি সে তো অনেক অনেক বেশি খুশি। আর বলতে পারেন আমারও মনের অনেক বড় একটা ইচ্ছা পূরণ হইলো, আমার ভাইয়ের মাধ্যমেই পূরণ হইলো আলহামদুলিল্লাহ। আমার ভাই বই পেয়ে গেছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন একটা ভালো মানুষ হয়, সবাই ওর জন্য দোয়া করবেন। ওইখান থেকে আমরা বাজারে চলে আসছি, আমরা বাজারে এসে একটা মুরগি নিয়ে নিলাম, তারপরে তো বাসায় এসে রান্না বান্না শুরু করে দিলাম। আমি রান্না করতেছি, এদিকে হচ্ছে গোস্ত নিয়ে আসছে, আপনারা তো সবাই দেখছেন, কেটে কুটে রান্না করলাম। ঘেমে টেমে অবস্থা পুরো একাকার, কি বলবার। সবাই রেস্টে থাকলেও মেয়ে মানুষটা কখনো রেস্টে থাকে না। জার্নি করে আসতে তাতে কি হয়েছে, রান্না করি। ওইদিকে আমি আবার হচ্ছে পোলাওটা বসাই দিছি, এই যে পোলাওটা হয়ে গেছে প্রায়, পোলাওটা হয়ে গেছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন কন্টিনিউ। আমার রান্না শেষ হয়ে গেছে অলরেডি, আব্দুর রহমানকে খেতেও দিয়ে দিছি। চলেন আপনাদের সঙ্গে খাবারটা কেমন রান্না করলাম আব্দুল রহমানের কাছ থেকে শুনে, কি বলেন চলেন। কেমন হয়েছে খাবার রান্না করা? ভালো, মজা হয়েছে? খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, তাড়াতাড়ি খাও। মার জন্য খারাপ লাগে নাকি? মন খারাপ লাগে? আচ্ছা খাও তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের আব্দুর রহমানের রুম, এটা হচ্ছে আপনাদের আব্দুর রহমান এখানে থাকবে এখন থেকে, এই রুমটার ভিতরে। এই যে এই রুমটাতে তো আমি নামাজ পড়তাম, তো এই রুমটাতেই ওর হচ্ছে থাকার পুরোপুরি ব্যবস্থা করা হয়েছে, ও এখানেই থাকবে এখন থেকে, এই রুমেই থাকবে, ঠিক আছে। এখানে এখানে আমি সবসময় আর কি এই রুমটায় নামাজ পড়তাম, আমরা খুব কমই আসি, তো ভাবছি এই রুমটাই হচ্ছে আব্দুর রহমানের রুম হবে। আমার বাসায় কিন্তু আবার নতুন অতিথি চলে আসছে, এই দেখেন, এটা হচ্ছে আমার পিঙ্কু, আর এটা হচ্ছে আমার টমটু, এটা হচ্ছে আমার টমটু। আমার টমরে এবার আমার বাড়ি থেকে নিয়ে আসবো, তো হচ্ছে এই দুজনরে নিয়ে আসছি একজনদের বাসা থেকে, এখানে যে নিয়ে আসছি। এই যে দুজন হচ্ছে ভাই বোন, হ্যাঁ, দুজনের ভিতর খুব মিল, দুজন হচ্ছে ভাই বোন। এই যে দুজনের নিয়ে আসছি, দুজন ঘুমাইছে আমার পাশে, অনেক কিউট। কার কার বিড়াল পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কিন্তু কাদের কাদের বিড়াল আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এই দুই ফাজিল এই মারামারি করতেছে, যেই আমি ক্যামেরাটা বন্ধ করেছি চালু করেছি দুজনে চুপ করে, আমার পাড়া কামড়ায় শেষ করে দিচ্ছে। এই যে দেন আমার পাড়া কামড়ায়, দেন এমন কিচ্ছু করে না, এমন কিচ্ছু করে না, কত বড় পাজির পাজি। চুপ করে রয়েছে, ক্যামেরাটা বন্ধ করবো আবার মারামারি শুরু করবো। দাঁড়ান 1 মিনিট, দেখেন কি লেভেলের দুষ্টু। দেখবেন যে ক্যামেরাটা চালু করবে মানে ফ্ল্যাশটা অন হবে, দেখুন চুপ করে। দেখে নাই, খেয়াল করে নাই। এ লাড্ডু, এ লাড্ডু, লাড্ডু, লাড্ডু রে, মারতেছো কেন আম্মায় তুমি? ওই ওই টিসু, ও লাড্ডু, আমার লাড্ডু লাড্ডু লাড্ডু, ও লাড্ডু। উ উ ও ও মা, ও মা গো, ও মা, উফ, দেখো তো কি দুষ্টু, কি দুষ্টু নাদ্দু। মানে আস্তে আস্তে করে দেয় বুঝছো, জোরে দেয় না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই ও যারা একজন, ওই যে আমার গুড্ডল, আমার গুড্ডলের নখ, গুড্ডু দেখছো কেমনে ঘুমায় রয়েছে, চুপ করে থাকে, অসহায়ের মতো থাকে। এই যে আরেকজন লাড্ডু, লাড্ডু কই উঠছে, মুখের কাছে এসে কামড় মারবে এখন মনে হয়। এই যে এই তো আবার জোরে দেয় না, মানে খেলা করে বুঝছো। আমাদের সারাটা রাত এইভাবেই পার হয় বুঝছেন, এই 2টা দিন ধরে। ও তো আমাদের, আমি তো কালকে সারা রাত ঘুমাইতেই পারি নাই, এত মানে ফজরের আজানের আধা ঘন্টা আগে থেকে মানে লাড্ডু হচ্ছে এই করছে, টাকাটাকি করতেছিল। আর আমার গুড্ডু হচ্ছে একদম একটা ভদ্র শান্ত একটা বিড়াল, একদম মানে ও খুব শান্ত,
একদম ওর বাবার মতো। আর লাড্ডু হচ্ছে আমার মতো পাজির পাজি, দুষ্টু ধ্যান করতেছে কি মানে নিলিবিলি থাকতে পারবে না, মারামারি করতেই হবে ওর। তো এইভাবে আমাদের দিন পার হচ্ছে। আর কাদের কাদের বিড়াল আছে আমারও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেখেন আবার আসবে লাড্ডু, লাড্ডু আসেন 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 আসেন। ওইটা নেওয়া যাবে না, এদিকে আসো। এই দুষ্টু যে কি দুষ্টু। এই দেখ আরেকজন কি করে। এই লাড্ডু আমার গুড্ডু, আমার গুড্ডু। লাড্ডু আসো আসো, এই যে মারবো কিন্তু। ওই যে দেশে দেশে। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। জানি না ভিডিওটার কোথায় কত ভুল ত্রুটি হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ব্লগ দিতে আমি অনেক লেট করি, এর জন্য আমি অনেক দুঃখিত। সত্য কথা কি জানেন, আমার এখন ভিডিও করতে ওইভাবে আর ভালো লাগে না। কারণ আমার আগের ভিডিওগুলোতে না, মানে আমার আগে যখন আমি আমার মার সঙ্গে ভিডিও করতাম বা এখন করি, মানে আমার ভিডিও তো অন্যরকম একটা মানে থাকে, একটা ভিডিওতে একটা আনন্দ থাকে, একটা মানে অন্যরকম একটা প্রাণ থাকে আমার ভিডিওর ভিতরে। যেই দেখে না কেন আমার ভিডিওগুলো তাদের খুব পছন্দ হয়। এখন আমি মাকে ছাড়া দূরে থাকি, আর আমার ভাইকেও নিয়ে আসি। সত্য কথা বলতে আমি আমার ফ্যামিলি, আমার মা বাবাকে অনেক মিস করি। আর ভিডিওটা আজকে সত্যি অনেক আবেগী একটা ভিডিও। তখন হয়তো আমি অনেক শক্ত ছিলাম, কিন্তু আসলে ভিডিওর শেষ পর্যায়ে এসে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারতেছি না। আসলে আমার মায়ের মতো ত্যাগ আমি জানি না পৃথিবীর কোনো মা করতে পারবে কিনা। প্রথমত আমি ইসলাম ধর্মের জন্য আমার বাবার যত সম্পদ ছিল, যা ছিল সব হারাইতে হয়েছে। দ্বিতীয়ত বাড়ি ছাড়তে হয়েছে, আমার ছোট বোনটার সঙ্গে সেভাবে সম্পর্ক রাখতে পারে না। এখন আমার ভাইকেও আমার কাছে নিয়ে আসছি। জানি আমার বাবা মার অনেক কষ্ট হয় আমার ভাইকে ছাড়া থাকতে। প্রথমে তো আমি যখন চলে আসলাম তখন তো আমাকে ছাড়া থাকতে তাদের একটা কষ্ট ছিল, এখন আমার ভাইকে ছাড়া থাকে। ইদানিং আমার বাবার শরীরটাও খুব খারাপ। আসলে আমি চাই না এইভাবে ভিডিওটা শেষ করতে। আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করি, তো তাই ভাবলাম এটাও শেয়ার করি। আর যারা আমাকে দেখে যাদের খারাপ লাগে, আমি সবার কাছে আমি রিকোয়েস্ট করে বলি যে ভাই আমাকে দেখবেন না। আমাকে দেখে আমি চাই না যে কারো খারাপ লাগুক। যে যাদের লাগে তারা অবশ্যই আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদের সামনে যায় আমাকে ব্লক করে দিবেন। আর আমাকে নিয়ে বাজে মন্তব্য কিসের জন্য করেন, কি কেন করেন আমি বুঝি না। আমি কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলি না, কোনো ভিডিওর মাধ্যমে কোনো খারাপ কোনো কিছু ছড়াই না। তারপরেও মানুষের আমাকে নিয়ে প্রবলেম, আমি বুঝি এটা প্রবলেম থাকাটা স্বাভাবিক। আপনাদের জায়গায় হয়তো বা আমি থাকলে আমিও এমনটা করতাম, কিন্তু আমি সবসময় আমার মনের থেকে আমি বুঝি যে যাকে আমার পছন্দ না তাকে আমি দেখবো না, আমি এটাই বুঝি। যাই হোক, সবাই হচ্ছে আমার মার জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই জানি ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের জন্য আমি অনেক দোয়া করি, তারা জানি সব সময় ভালো থাকে, তাদের ফ্যামিলিকে নিয়ে, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ভালো থাকে। আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।